চট্টগ্রাম নগরীতে বাসাবাড়ি থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহে দীর্ঘদিন ধরে চলা নৈরাজ্য ও ইচ্ছামতো টাকা আদায় রোধে নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, চসিকের নতুন নীতিমালার আওতায় বাসাবাড়িগুলো থেকে ন্যূনতম হারে নির্ধারিত সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কাউকে অতিরিক্ত টাকা আদায় করতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। এখানে যেই ধরনের রেটটা ধার্য করা হয়েছে এটা আমরা শিডিউলেও দিয়েছি। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ডোর টু ডোর ময়লা সংগ্রহের সেবা নিশ্চিতে 41টি ওয়ার্ডের জন্য টেন্ডার আহ্বান করে 192টি শিডিউল বিক্রি হয়েছে। যাচাই বাছাই শেষে অভিজ্ঞ ও সক্ষম প্রতিষ্ঠানকে নির্ধারিত হারে ময়লা সংগ্রহের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রথমে সতর্কতা, পরে চুক্তি বাতিল পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নগরবাসীকে একটি সহনীয়, সুশৃঙ্খল ও নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা সেবা দেওয়া। আমি যে কন্ডিশনে ইকুইপমেন্টগুলো পাচ্ছি, এই কন্ডিশনে আমি আমার অ্যারাউন্ড 6 মান্থস প্লাস এখানে এই কন্ডিশনে এই ইকুইপমেন্ট দিয়ে চলা, আমি যে টাকাগুলো এই ইকুইপমেন্টের পিছনে খরচ করতেছি, মেয়র মহোদয় অন্য কোথাও আগে কিন্তু পরিচ্ছন্নতার জন্য এটাকে আগে ইউজ করতেছে। তার মানে আমার অনেক টাকা এখানে ব্যয় হচ্ছে। এটা কিন্তু জনগণের জন্য একটা ভোগান্তির কারণ হইতে পারে ভবিষ্যতে। কারণ আমি যদি ইমিডিয়েট আমার এই প্রকল্প আমার যদি ইকুইপমেন্ট কিনতে না পারি, আমি তো আপনার এই ময়লাগুলো আমার যে নির্দিষ্ট জায়গা থেকে আনবো, ওখানেও আমি ব্যাঘাতে পড়ে যাব, ওখানেও আমি পারবো না, আটকে যাব, ওখানেও আই এম ব্লক। সেকেন্ড থিং, আমার যে ল্যান্ডফিলগুলো, আমি সেজন্য রিকোয়েস্ট করতেছি আপনারা কাইন্ডলি আমার আরিফিননগর এবং হালিশহর টিজি ল্যান্ডফিল দুটো দেখে আসেন। সি দ্য কন্ডিশন। মানুষজন খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় বৃষ্টিতে এই ভাগাড়টা ভেঙে পড়তে পারে। আমার ইকুইপমেন্ট একটা মুহূর্তে আমি বন্ধ করতে পারি না, সাথে সাথে আমাকে নষ্ট হইলে ভাড়াটা ধরতে হয়। একটা ইকুইপমেন্ট 8 ঘন্টার বেশি চালানো উচিত না, আমি ওটাকে 18 ঘন্টা চালাচ্ছি। সো এটা 2-3 দিন পরেই এটা বন্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, রিপেয়ার করতে হিউজ টাকা খরচ হচ্ছে। আমরা যদি ইমিডিয়েট ইকুইপমেন্ট সম্পর্কিত কোনো সমাধানে আসতে না পারি, আসলে এটা আমরা সামনে হয়তো একটু প্রবলেম ফেস করব। এটা শুরু করার জন্য আমি চেষ্টা করতেছি, আমি এই মাসের মধ্যে এটাকে কমপ্লিট করব। বিকজ আমি যে পরিমাণ ওদেরকে অনগ্রাউন্ডে চালু রাখতে, হয়তো আগামী মাস থেকে এরা ফুল ফ্লেজেড পারবে। আমি যে ভেন্ডরকে নিয়োগ করতেছি সে তো পুরো এরিয়ার জন্য করছে, তাকে তো আমি প্রথমেই বলছি তার কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে। তার ইকুইপমেন্ট ইনভেস্ট করতে হবে, তাকে 20 থেকে 25টা টমটম, তাকে 20 থেকে 25টা ভ্যান দিতে হবে, তাকে প্রায় 5-6টা টমটম দিতে হবে, 20-25 জন শ্রমিক নিয়োগ করতে হবে। শ্রমিকের বেতন ন্যূনতম 10 থেকে 12 হাজারের নিচে হবে না। সো তার এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, তো এই টাকাটাও তো তাকে উত্তোলন করে আনতে হবে। সো এখানে যেই ধরনের রেটটা ধার্য করা হয়েছে এটা আমরা শিডিউলেও দিয়েছি। আমাদের যেটা আমরা শিডিউল বিক্রি করেছি ওখানে আমরা রেটগুলো বলেছি এবং আমরা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।